ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আমরা বানাতে চলেছি মটন কষা। প্রথমে সর্ষের তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তারপরে ওই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাঁচা কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে এই মশলাটার মধ্যে দেখুন আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যেই। তার মধ্যে একটু কুচনো টমেটো কুচি, লঙ্কা কুচো সব দিয়ে একসাথে কষাতে হবে। তারপরে এই যে এর মধ্যে মটনের মধ্যে আমরা একটু ফেটানো টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আমরা আধ ঘন্টা রেখেছিলাম, আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন। তারপর এই একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে। তারপর আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এগুলোকে নিয়ে ভালো করে নাড়তে কষিয়ে নিতে হবে। তারপরে এই নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। তারপরে ভালো করে আবার কষিয়ে নেবেন যাতে মশলাটা একটু তেল ছাড়ে মাংস থেকে। তারপরে এই প্রেশার কুকারের মধ্যে একটু গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে পুরো মাংসটাকে পুরোটা ঢেলে দিলাম। তারপর সিমে একটা সিটি মেরেছি, আপনারা যটা সিটি যেমন লাগবে আপনারা দিয়ে দেবেন। আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই রেডি আমাদের মটন কষা। আপনারা কিন্তু আমার চ্যানেল দেখে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ এভরিওয়ান। বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।